যারা একদিনের শর্ট ট্যুরের প্ল্যান করছেন ঢাকা এবং ঢাকার আশেপাশে, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি। চলুন আপনাদেরকে নিয়ে যাই গাজীপুরের 3টি চমৎকার স্থান, যেখানে গেলে আপনার মন নিমেষেই ভালো হয়ে যাবে। সো লেটস গো। আমরা চলে আসলাম স্বপন মিষ্টান্ন ভান্ডার, গাজীপুরের মির্জাপুর বাজারের বিখ্যাত মিষ্টির দোকান, যেখানে জড়িয়ে আছে অনেক ইতিহাস। তো আমরা যেহেতু সকাল থেকে আমাদের জার্নিটা শুরু করেছি, আমরা আমাদের নাস্তাটাও স্বপন মিষ্টান্ন ভান্ডার থেকে সেরে নিব। এখানে অর্ডার দিয়ে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি চারিদিকে যে কাস্টমারের মোটামুটি ভালোই ভিড় আছে। সো সেটা থেকেও বোঝা যায় ওনারা কতটা পপুলার। তা আমরা অপেক্ষা করছি আমাদের নাস্তার জন্য, দেখি কখন আসে। তো আমরা এখন আছি গাজীপুরের 30 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটা মিষ্টির দোকানে, যেখানে আপনি সব সময় পাবেন ফ্রেশ মিষ্টি, কালো জাম, তারপর হচ্ছে গোলাপ জামুন বলি যেটা আমরা ওইটা, এরপর হচ্ছে রসগোল্লা, তারপর হচ্ছে চমচম, সবকিছু ফ্রেশ বানানো। ইভেন আমরা এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা পরোটা, এই এক পরোটা খেলেই মানে আমাদের ভরপেট হয়ে যাবে। একটা পরোটার দাম মাত্র 20 টাকা। এখানে দই আছে, দই প্রতি প্লেট হচ্ছে 50 টাকা। ইভেন হচ্ছে ফ্রেশ মিষ্টি নিয়েছি আমরা, একটা মিষ্টি হচ্ছে 20 টাকা। তো এখানকার পরিবেশটা যদি আমরা দেখি, ওইটা খুব হাইলি অ্যাম্বিয়েন্স না, বাট পিপল আর রিয়েলি লাভিং দিস ওয়েদার। ইভেন হচ্ছে একজন এই যে মাত্র বললো যে 10 কিলোমিটার দূর থেকে এসেছেন। তো আজকে আমরা দেখবো 30 বছরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকানের টেস্ট কেমন হয়। তো আমরা এখন টেস্ট করে দেখবো ফুডের কোয়ালিটি কিরকম, টেস্ট কিরকম। পরোটা অবশ্যই খুব সফট পরোটা, কারণ গরম গরম বানিয়ে দিচ্ছে। এরপর হচ্ছে আমরা এখন মিষ্টিটা দেখবো। মিষ্টিটাও যদি আমরা দেখি খুবই সফট, খুবই সফট এখন পর্যন্ত। আমার দিক থেকে আমি বলবো যে মিষ্টি একদম সলিড। কারণ হচ্ছে আমরা মিষ্টিটা যখন খাই, অনেক মিষ্টিতে দেখা যায় যে মুখের মধ্যে মানে খুব গিয়ে মিষ্টিটা অ্যাটাক করে বসে, তো এটা এরকম কিছুই না। একদম এই মিষ্টিটা একদম লাইট ধরনের, মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য বেস্ট একটা মিষ্টি। তো আমরা এই এই যে মিষ্টি, মিষ্টিটা ভালো, ডেফিনেটলি ইউ উড লাইক। দই, দইটা হচ্ছে তাদের নিজস্ব বানানো, এখানে একদম সবকিছু ফ্রেশ। দইয়ের স্বাদটা আমি একটু বর্ণনা করে নেই। দইয়ের স্বাদটা হচ্ছে এটা একদম খুব মিষ্টি, যে ঝাঁঝালো মিষ্টি তা না, হালকা টক টাইপের মিষ্টি, যেটা একটা মানুষের মানে আমাদের এখন স্বাস্থ্য সচেতন যারা, আমরা দইটা খুব পছন্দ করি, যেমন ফ্লেভার সেরকম ফ্লেভার। তো বাকিটা আমরা খেতে থাকি, তারপর আবার সবাইকে পুরো রিভিউটা আমরা এক্সপ্লেন করে দিব। নাস্তা খেতে খেতেই আমরা লক্ষ্য করলাম স্বপন ঘোষের মিষ্টি দোকানের মাঝেই একটা কোণে খুব সুন্দর হাতের কারুকার্যে মাঠা বানানো হচ্ছে, ঠান্ডা ঠান্ডা মাঠা। তো এই মাঠা কি আর মিস করা যায়? আমি সাথে সাথে চলে গেলাম মাঠা খাওয়ার জন্য। তো আপনি যদি গরম গরম পরোটার সাথে মিষ্টি, মিষ্টির সাথে ঠান্ডা মাঠা খেতে চান, অবশ্যই ইউ মাস্ট ট্রাই। সি বানানোর স্টাইলটাই অন্যরকম, আপনাকে খুব মানে অন্যরকম ভাবে অ্যাট্রাকশন দেবে এই বানানোর স্টাইলটা। এরপরে না খেলে মিস করবেন। সো ওয়ান গ্লাস ফর মি। নাও আই উইল শেয়ার উইথ অল অফ ইউ টেস্ট এবং হচ্ছে এনভায়রনমেন্ট। তো টেস্ট যদি বলে থাকি তাহলে আমার হচ্ছে 10-এ 9, একদম অথেন্টিক 10-এ 9 টেস্ট। ডেফিনেটলি আপনিও একই রিভিউ দিবেন। ইভেন হচ্ছে এখানকার প্রাইস 10-এ 8। তারপর হচ্ছে আমরা যদি বলি যে পরিবেশ কেমন, পরিবেশ হচ্ছে 10-এ 7, কারণ এটা একটা গ্রাম লেভেলের 30 বছরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান। তো এখানে আমরা এসে পশ লেভেলের কোনো ওয়েদার খুঁজলে কিন্তু পাবো না, বা আমরা এখানকার অ্যাম্বিয়েন্সটা ওরকম পাবো না। তো ওভারঅল সবকিছু মিলিয়ে আমার কাছে ইট ইজ রিয়েলি গুড। ওনাদের মিষ্টি হাতে সার্ভ করা দেখে আপনার মনে হতেই পারে যে এখানে কোয়ালিটি লুজ হচ্ছে। তাদের জন্য বলবো যে আপনি ওনাদেরকে যদি বলেন, অবশ্যই টঙের ব্যবস্থা আছে, ওনারা টং দিয়ে আপনাকে মিষ্টিটা সার্ভ করবে। এখন একটা প্রোগ্রামের ব্যস্ততার জন্য ওনারা আসলে এভাবে মিষ্টিগুলো সার্ভ করছেন, আমরা পুরোটা ঘটনা দেখেছি। তো গরম গরম মিষ্টি, পরোটা আর হচ্ছে দই এখানে কিন্তু শেষ নয়, মাঠা এখানেই শেষ নয়। আরো আপনি যদি একটা ডে লং ইভেন্টের প্ল্যান করতে চান, তাদের সামনেই একটা রিসোর্ট আছে, আমি ওখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সুইমিং পুল আছে খুব সুন্দর। ইভেন এরপরে হচ্ছে সুন্দর একটা বিকাল কাটানোর জন্য হচ্ছে একটা বিল আছে অনেক বড়, যেখানে আপনি নৌকায় বা ট্রলারে করে ভ্রমণ করতে পারবেন। ওই ভ্রমণটা হবে আপনার জন্য অবশ্যই স্মরণীয় এবং খুব মধুর। তো চলুন এখন আপনাদেরকে নেক্সট গন্তব্যে নিয়ে যাই। তো স্বপন ঘোষের মিষ্টির দোকানের পরে কিন্তু চ্যাপ্টারটা শেষ নয়। এখানে রয়েছে সেই 30 বছর 35 বছরের ঐতিহ্যবাহী পুরনো বাজার। দেখতে পাচ্ছি আজকে বাজারটা বসেনি, এখানে খুব জমজমাট বাজার বসে, খুব সুন্দর মনোরম পরিবেশে সেই পুরনো বাজার।
তো আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গুলবাগিচা রিসোর্ট। যাওয়ার সময় দেখছেন তো রাস্তার পাশে কি সুন্দর দুই ধারে নদী এবং রাস্তাটার ভিউটা এক কথায় অসাধারণ, যেখানে আপনি চাইলে খুব সুন্দর সুন্দর কিছু ছবি এবং ভিডিও করে রাখতে পারেন, যা ভবিষ্যতে আপনার অ্যালবামে হয়ে থাকবে মধুর স্মৃতির সাক্ষী। মির্জাপুর বাজার পেছনে ফেলে আসলেই সোজা জামালপুর বাজার। জামালপুর বাজার থেকে হাতের ডানেই হচ্ছে গুলবাগিচা রিসোর্টের রাস্তা। ফাইনালি আমরা চলে আসলাম গুলবাগিচা রিসোর্টে। এখন আপনাদেরকে নিয়ে যাব গুলবাগিচা রিসোর্টের ভেতরটা দেখাতে। তো গুলবাগিচা রিসোর্ট বিশাল বড়, এখানে হচ্ছে খুব বড় সুইমিং পুল আছে, পার্কিং আপনি যদি বাইক নিয়ে আসেন বাইকের জন্য অনেক বড় পার্কিং আছে। যদি আপনি পরিজন নিয়ে আসেন গাড়ি নিয়ে কোনো টেনশন নাই, একদম সুন্দর পার্কিং আছে, ভিতরে অনেক বড় পার্কিং, ঢোকার সাথে সাথে গেটের সাথে বড় পার্কিং, তো একদমই টেনশন ফ্রি, আপনি এনজয় করবেন। তো গুলবাগিচা রিসোর্ট আপনি ঢোকার সাথে সাথে আপনাকে দিবে খুব সুস্বাদু একটা ওয়েলকাম ড্রিঙ্কস। এই গরমের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্কসটা বেস্ট, যেমন ক্রাউড। আমরা এখন সুইমিং পুলে আছি, ক্রাউড ঈদের একটা অন্যরকম ঈদ মুবারক from everyone is very enjoying. প্রধান ছুটিতে আপনি আমার সুইমিং পুলের সাথেই রয়েছে নারী এবং পুরুষের জন্য আলাদা চেঞ্জিং রুম, লকারের ব্যবস্থা, সব ধরনের লকার এখানে অ্যাভেলেবেল। তো বাচ্চা আর মহিলাদের জন্য যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনার প্রিয়জনকে এনে আপনি কোথায় দিবেন সেফলি রিসোর্টে, যে সুইমিং পুল সবার জন্য ওপেন থাকে সবসময়, তো এখানে হচ্ছে স্পেশালি ফর বেবি অ্যান্ড লেডিজ। তো এখানে টেনশনের কিছুই নেই, গুলবাগিচা রিসোর্ট হচ্ছে সবসময় সিকিউরিটি মেনটেন করে থাকে, এই জন্য আমরা আপনাদেরকে ওপেন করে দেখাতে পারলাম না যে আসলে এখানে মহিলার বাচ্চারা আছে। গোসল শেষে আপনি যখন খুব ক্লান্ত, এরকম সুন্দর প্রকৃতির নিচে, সুন্দর গাছের নিচে আপনি বসে সুশীতল ছায়া নিতে পারবেন, খুব শান্তি ফিল করবেন, একদম নিরিবিলি। তো গুলবাগিচা রিসোর্ট মানেই যে হচ্ছে সুইমিং পুল, তা কিন্তু না। আপনি আপনার পরিজন নিয়ে, আপনার ফ্যামিলি বেবি নিয়ে যদি আপনি একটা সুন্দর দিন কাটাতে চান, ডেফিনেটলি এখানে বাচ্চাদের জন্য কিডস জোন আছে। ইভেন হচ্ছে এমন সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেখানে আপনি বসে নিরিবিলি মনোরম পরিবেশে প্রিয়জনের সাথে একান্তে গল্প করতে পারবেন। সো আমরা এখন গুলবাগিচা রিসোর্ট পুরোটা দেখালাম আপনাদেরকে। এরপর চলে যাবো আমরা মখশবিল, গাজীপুরের খুব বিখ্যাত মখশবিল, পানিতে চারিদিকে ভরপুর টইটুম্বুর। ইভেন এখন সামনে যারা বর্ষাকালে একটু এনজয় করতে চান ঢাকার মধ্যে, ঢাকার আশেপাশে, তাদের জন্য মখশবিল সবচেয়ে বেস্ট একটা চয়েস হবে একটা ডে লং ট্যুর প্যাকেজের জন্য। তো প্লিজ লেটস গো। আমরা এখন আসি মখশবিল। এসেই আমরা খুব সুন্দর একটা ওয়েদার পেলাম, একদম মেঘলা আকাশ এবং হচ্ছে চারিদিকে তুফান, এই যে পানির খুবই স্রোত। সো এখানে আসলেই মনটা ভালো হয়ে যাবে। অবশ্যই আমারও মন খুব খারাপ ছিল, ভালো হয়ে গেছে। মখশবিল অসাধারণ একটা ভিউ আপনাকে দিবে। তো মখশবিল অবশ্যই একটা পরিসমাপ্তির জন্য বেস্ট একটা প্লেস আপনার ডে লং ট্যুরের। মখশবিলে চারিদিকে পানির উত্তাল ঢেউ, আর ঢেউয়ের সাথে আমাদের মনেরও একটা সংমিশ্রণের দোলা দিচ্ছে মন, ঢেউয়ের সাথে সাথে মনও খুব দুলছে। কার না ভালো লাগবে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর নদীর স্রোত, এটা বিলের স্রোতে আপনি অবশ্যই আপনার মনকে ভাসিয়ে নিতে পারবেন। সো যারা একটা ডে লং ট্যুরের কথা চিন্তা করছেন একদিনের ছুটিতে, তাদের জন্য আমি বলবো যে মখশবিল, গুলবাগিচা রিসোর্ট, ইভেন হচ্ছে স্বপন ঘোষের মিষ্টির দোকান। সুতরাং যেভাবে আপনাকে আসতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে ভাওয়াল মির্জাপুর, এসে সরাসরি ওখানে হচ্ছে স্বপন ঘোষের মিষ্টির দোকান, এসে গরম গরম পরোটা দিয়ে নাস্তা করতে পারবেন আপনি, অবশ্যই মিষ্টি দিয়ে। সো নাস্তা শেষ করে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই গন্তব্যগুলো আছে পাশাপাশি গুলবাগিচা রিসোর্ট এবং মখশবিল আশেপাশে, আপনি অবশ্যই খুব সহজে চলে যেতে পারবেন আপনার পরিজন নিয়ে। আজকের ভ্রমণটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।